হাই বন্ধুরা, কেমন আছেন? আজকে গল্প শোনাবো, সেটা হলো বড় মিয়া একদিন তার বাগানে মাটি খুঁড়তে গিয়ে পুরনো জং ধরা একটি ধাতব বাক্স খুঁজে পেল। তার মনে হলো এর ভেতরে নিশ্চয়ই কোনো গুপ্তধন আছে। বাক্সটি খুলতেই এক মায়াবী আলোয় তার চারপাশ ভরে উঠল। ভেতরে ছিল চমৎকার একটি সোনার পকেট ঘড়ি, যার কাঁটাগুলো নিজে থেকেই ঘুরছিল। কৌতূহলবশত বড় মিয়া ঘড়ির বোতামটি টিপতেই এক অদ্ভুত কাণ্ড ঘটল। দেখল আকাশ থেকে পড়া একটি পাতা মাঝপথেই স্থির হয়ে দাঁড়িয়ে আছে। ঠিক তখন ছোট মিয়া সেখানে আসছিল, কিন্তু সেও যেন মূর্তির মতো জমে গেল। বড় মিয়া বুঝতে পারল সে আসলে সময়কে থামিয়ে দিয়েছে। সে দৌড়ে বাজারে গেল, দেখল সবকিছু নিস্তব্ধ, কেউ নড়ছে না। তার মনে হলো সে এখন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ। লোভ সামলাতে না পেরে বড় মিয়া দোকান থেকে মিষ্টি আর ফল চুরি করতে শুরু করল। সে ভাবল, পরিশ্রম ছাড়াই তো সব পাওয়া যাচ্ছে। বড় মিয়া অলস হয়ে পড়ল। সে ভাবল, কাজ করার কি দরকার, যখন খুশি সময় থামিয়ে সে সব কিছু নিয়ে নিতে পারবে। কিন্তু হঠাৎ ঘড়িটি কালো হতে শুরু করল। চারপাশের সুন্দর রঙগুলো মুছে গিয়ে পৃথিবীটা ধূসর আর প্রাণহীন হয়ে পড়ল। বড় মিয়া আতঙ্কিত হয়ে ঘড়ির বোতাম টিপতে লাগল, কিন্তু কাজ হলো না। সময় আর চালু হচ্ছে না। সে একলা হয়ে গেল এই নিথর জগতে। হঠাৎ সে দেখল তার নিজের শরীরও যেন ধুলোর মতো উড়ে যাচ্ছে। সময়কে আটকে রাখার শাস্তি সে নিজের চোখে দেখতে পেল। গাছপালা সব শুকিয়ে মরুর মতো হয়ে গেল। জাদুকরি ঘড়িটি এখন আশীর্বাদ নয়, বরং এক অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। বড় মিয়া তার ভাই ছোট মিয়ার কাছে গিয়ে কান্নায় ভেঙে পড়ল। সে বুঝতে পারল অলসতা আর লোভ তাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। ঠিক তখনই এক মিরাকেল ঘটল। ছোট মিয়ার পকেটে থাকা তার অতি সাধারণ কাঠের কম্পাসটি নীল আলোয় জ্বলতে শুরু করল। সেই পবিত্র আলো ছোট মিয়াকে মায়া থেকে মুক্ত করল। সে বড় মিয়ার কষ্ট দেখে তার দিকে হাত বাড়িয়ে দিল। ছোট মিয়া বলল, ভাই, সময়কে থামিয়ে বা চুরি করে নয়, বরং পরিশ্রম দিয়ে সময়কে জয় করতে হয়। বড় মিয়া নিজের ভুল বুঝতে পারল। তার মনে অনুতাপের সৃষ্টি হল এবং সে মনে মনে ক্ষমা চাইল। বড় মিয়ার এক ফোঁটা চোখের জল যখনই ঘড়ির ওপর পড়ল, অমনি এক প্রবল সোনালি আলো পুরো গ্রামকে উজ্জ্বল করে তুলল। মুহূর্তেই সবকিছু সজীব হয়ে উঠল। আকাশের নীল রং ফিরে এলো এবং মানুষজন আবার তাদের কাজে ব্যস্ত হয়ে পড়ল। সময় ঠিক হতেই বড় মিয়া প্রথম কাজ হিসেবে সব চুরির জিনিস ফেরত দিয়ে সবার কাছে ক্ষমা চেয়ে নিল। এরপর তারা দুই ভাই মিলে জমিতে ফসল ফলাতে দিনরাত কঠোর পরিশ্রম করতে শুরু করল। সেই জাদুকরি ঘড়িটি এখন আর সোনার নয়, বরং সাধারণ কাঠের ঘড়িতে পরিণত হল, যা শুধু সঠিক সময় দেয়। বড় মিয়া এখন গ্রামের শিশুদের শিখিয়ে দেয় যে সময়ের প্রতিটি সেকেন্ড আমাদের জন্য কত মূল্যবান এবং একে হেলায় হারানো উচিত নয়। গ্রামের সবাই বড় মিয়ার পরিবর্তন দেখে অবাক এবং আনন্দিত হল। তারা তাকে এখন অনেক সম্মান করে। তারা দেখল ঘাম আর পরিশ্রমের মাধ্যমে তারা যে ফসল ফলিয়েছে, তার সৌন্দর্য যে কোনো জাদুর চেয়ে অনেক বেশি। পাহাড়ের আড়াল থেকে সেই রহস্যময় বৃদ্ধ হাসলেন। তিনি জানতেন বড় মিয়া তার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। দিন শেষে তারা দুই ভাই নদীর পাড়ে বসে প্রশান্তির শ্বাস নিল। তাদের মনে এখন আর কোনো লোভ নেই। বড় মিয়া তার ঘড়িটির দিকে তাকিয়ে হাসল। সে এখন জানে সময়ের সঠিক ব্যবহারই জীবনের আসল জাদু। মনে রাখবেন, আপনার আজকের পরিশ্রমই আপনার সুন্দর আগামীকালের ভিত গড়ে দেবে। তারা দুজনে হাতে হাত রেখে নতুন ভোরের দিকে এগিয়ে চলল। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করুন। 11 নম্বর